এমনিভাবে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নামে মিথ্যাচার, মিথ্যা হাদিস বর্ণনা, এটাও কিন্তু জাহান্নামে যাওয়ার কারণ। মান কাযাবা আলাইয়া মুতাআম্মিদান, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, এবং এটা মুগীরা ইবনে শুআবা রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত হাদিস। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মান কাযাবা আলাইয়া মুতাআম্মিদা ফালিয়াতাবাওয়া মাকআদাহু মিনান নার, যে ইচ্ছা করে আমার সম্পর্কে মিথ্যাচার করবে, সে যেন জাহান্নামে তার ঠিকানা নির্ধারণ করে নেয়। সহিহ বুখারী এবং মুসলিমের হাদিস। অনুরূপভাবে সুদ খাওয়া, এটাও জাহান্নামের অধিবাসী হওয়ার কারণ, অন্যতম কারণ। আল্লাহ আযজা ওয়া জাল্লা বলছেন, আল্লাযীনা ইয়াকুলুনা রিবা লা ইয়াকুমুনা ইল্লা কামা ইয়াকুমুল্লাযী ইয়াতাখাব্বাতুহু আশ-শাইতানু মিনাল মাস, যালিকা বিআন্নাহুম ক্বালু ইন্নামাল বাই'উ মিসলুর রিবা ওয়া আহাল্লাল্লাহুল বাই'a ওয়া হাররামার রিবা ফামান জাআহু মাউ'িযাতুম মির রাব্বিহি ফান্তাহা ফালাহু মা সালাফ ওয়া আমরুহু ইলাল্লাহ ওয়া মান 'আদা ফাউলাইকা আসহাবুন নারি হুম ফিহা খালিদুন। তো যারা সুদ খাবে, সুদখোরদের জন্য, সুদখোরদের ঠিকানা হবে জাহান্নাম। যারা অন্যায়ভাবে মানুষের সম্পদ আত্মসাৎ করবে, তারা হবে জাহান্নামের অধিবাসী। এটাও জাহান্নামে নিপতিত হওয়ার কারণ। আল্লাহ আযজা ওয়া জাল্লা বলছেন, ইন্নাল্লাযীনা ইয়াকুলুনা আমওয়ালাল ইয়াতামা যুলমা ইন্নামা ইয়াকুলুনা ফি বুতুনিহিম নারা ওয়া সায়াসলাউনা সাঈরা। যারা অন্যায়ভাবে এতিমের মাল ভক্ষণ করবে, তারা নিজের পেটে যেন আগুন ঢোকালো, তারা যেন আগুন ভক্ষণ করলো। ইন্নামা ইয়াকুলুনা ফি বুতুনিহিম নারা ওয়া সায়াসলাউনা সাঈরা, এবং তারা জাহান্নামে নিপতিত হবে। অন্য আয়াতে আল্লাহ আযজা ওয়া জাল্লা বলছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তা'কুলু আমওয়ালাকুম বাইনাকুম বিল বাতিল ইল্লা আন তাকুনা তিজারাতান আন তারাদিম মিনকুম ওয়া লা তাকতুলু আনফুসাকুম ইন্নাল্লাহা কানা বিকুম রাহিমা ওয়া মান ইয়াফআল যালিকা উদওয়ানান ওয়া যুলমান ফাসাওফা নুসলিহি নারা ওয়া কানা যালিকা আলা আল্লাহি ইয়াসীরা। এই আয়াতে আল্লাহ আযজা ওয়া জাল্লা, হে ঈমানদারগণ, তোমরা লা তা'কুলু আমওয়ালাকুম বাইনাকুম বিল বাতিল, অন্যায়ভাবে একে অপরের সম্পদ ভক্ষণ করো না। এবং পরবর্তী আয়াতে আল্লাহ আযজা ওয়া জাল্লা বলছেন, ওমাই ইয়াফআল যালিক, যে এই কাজটুকু করবে, উদওয়ানান, সীমালঙ্ঘন করে, ওয়া যুলমান, অন্যায়ভাবে, ফাসাউফা নুসলিহি নারা, তাহলে অচিরেই আমি তাকে জাহান্নামে নিক্ষেপ করব। সুতরাং অন্যায়ভাবে কারো সম্পদ আত্মসাৎ করা, এটা জাহান্নামে যাওয়ার অন্যতম কারণ। অন্যায়ভাবে কোনো মুসলিমকে হত্যা করা, এটাও জাহান্নামে যাওয়ার কারণ। সালাত ত্যাগ করা, কুপ্রবৃত্তির অনুসরণ করা, এগুলোও কিন্তু জাহান্নামে যাওয়ার কারণ। কুরআনে কারীমে আল্লাহ আযজা ওয়া জাল্লা বলছেন, ফাখালাফা মিন বা'দিহিম খালফুন আদাউস সালাতা ওয়াত্তাবাউশ শাহওয়াত ফাসাউফা ইয়ালকাউনা গায়্যা। অনুরূপভাবে যাকাত প্রদান না করা, এটাও জাহান্নামে যাওয়ার কারণ। আল্লাহ আযজা ওয়া জাল্লা বলছেন, ওয়াইলুল লিল মুশরিকিন আল্লাযীনা লা ইউতুনাজ যাকাহ ওয়া হুম বিল আখিরাতি হুম কাফিরুন। বিচার ফয়সালাতে অন্যায় করা বা অন্যায়ভাবে বিচার ফয়সালা করা, এটাও জাহান্নামে যাওয়ার কারণ। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আল কুদাতু সালাসাতুন ওয়াহিদুন ফিল জান্নাতি ওয়া ইসনানি ফিন নার, যে বিচারক হচ্ছে তিন প্রকার, এর মধ্যে এক প্রকার জান্নাতের অধিবাসী হবে এবং দুই প্রকার জাহান্নামের অধিবাসী হবে। ফাআম্মাল্লাযী ফিল জান্নাতি ফারাজুলুন আরাফাল হাক্কা ওয়া কাযা বিহি, জান্নাতে যে কাজী বা যে বিচারক জান্নাতে যাবে, সে হচ্ছে ওই ব্যক্তি যে সত্য জানলো এবং সত্য 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 ফয়সালা প্রদান করলো। ওয়া রাজুলুন আরাফাল হক ফাজারা ফিল হুকম, দ্বিতীয় প্রকার বিচারক হচ্ছে যে সত্য জানলো কিন্তু সে অন্যায় ফয়সালা দিল, সত্য জানার পরেও সে মিথ্যা ফয়সালা দিল, অন্যায় বিচার করলো। ফাহুয়া ফিন নার, তার ঠিকানা হবে জাহান্নাম। ওয়া রাজুলুন কাযা লিন নাসি আলা জাহলিন ফাহুয়া ফিন নার, আরেক প্রকার বিচারক হলো যে সত্যটা জানে না, না জেনে একটা কি দিয়ে দিল, একটা সিদ্ধান্ত বা একটা ফয়সালা দিয়ে দিল, সেও কিন্তু জাহান্নামের অধিবাসী হবে।
হুম। তো এই বিষয়গুলো হচ্ছে জাহান্নামে যাওয়ার যে অন্যতম কারণগুলোর মধ্যে কিছু কারণ। অনুরূপভাবে ছবি তোলা, অপ্রয়োজনে অপ্রয়োজনে ছবি তোলা, বিশেষ করে কোনো প্রাণীর ছবি তোলা কোনো প্রয়োজন ছাড়া, এটাও কিন্তু জাহান্নামে যাওয়ার বা শাস্তি ভোগের কারণ। ইবনে মাসউদ রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত হাদিস, তিনি বলেছেন, সামি'তু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইয়াকুল আশাদ্দুন নাসি আযাবান ইনদাল্লাহি আল মুসাউবিরুন, যে সবচেয়ে কঠিন সাজাপ্রাপ্ত হবে আল্লাহর কাছে যারা ছবি ধারণ করে বা ছবি তুলে, আল মুসাউবিরুন, চিত্র অঙ্কন করে। তো এছাড়া আরো যে কাবায়ের গুলোও, এগুলোও জাহান্নামে যাওয়ার, জাহান্নামের শাস্তি ভোগ করার অন্যতম কারণ। এই বিষয়গুলো আলোচনার উদ্দেশ্য হচ্ছে যে আমরা যেন বিশেষ করে শিরিক, কুফর, তারপরে রিবা, সালাত পরিত্যাগ, সুদ খাওয়া, সালাত পরিত্যাগ করা, জাকাত প্রদান না করা, এই সমস্ত এগুলো হচ্ছে জাহান্নামে যাওয়ার অন্যতম কারণ। ছবি তোলা অন্যায়ভাবে, মানে অপ্রয়োজনে প্রাণীর ছবি আঁকা, মানুষের অন্যায়ভাবে মানুষের সম্পদ আত্মসাৎ করা, অন্যায় বিচার ফয়সালা করা, এবং এছাড়া অন্যান্য আরো যে সমস্ত কাবায়ের গুলো আছে, এগুলা হচ্ছে জাহান্নামে যাওয়ার অন্যতম কারণ। এই কারণগুলো থেকে নিজেকে বেঁচে রাখার প্রাণপণ চেষ্টা করতে হবে যদি আমরা প্রকৃত অর্থে জাহান্নাম থেকে বেঁচে থাকতে চাই। এখন এই বিষয়টা আমাদের জানা দরকার যে জাহান্নামীরা কিভাবে তারা জাহান্নামে প্রবেশ করবে, তাদেরকে কিভাবে জাহান্নামে নিক্ষেপ করা হবে। এ সম্পর্কে কোরআনে কারীমে আল্লাহ আযজা ওয়া জাল্লা বলছেন, ওমান ইয়াহদিল্লাহু ফাহুয়াল মুহতাদ ওমান ইউদ্লিল ফালান তাজিদ লাহুম আউলিয়া মিন দুনিহি ওয়া নাহশুরুহুম ইয়াওমাল কিয়ামাতি আলা ওয়ুজুহিহিম উমিয়ান ওয়া বুকমান ওয়া সুম্মা মাওয়াহুম জাহান্নাম কুল্লামা খাবাত জিদনাহুম সাঈরা। আল্লাহ যাকে হেদায়েত দেন সেই মানে সুপথ প্রাপ্ত, যাকে পথভ্রষ্ট করেন ফালান তাজিদ লাহুম আউলিয়া মিন দুনিহি, আল্লাহ ব্যতীত তার জন্য কোনো অভিভাবক আপনি পাবেন না। ওয়া নাহশুরুহুম ইয়াউমাল কিয়ামাতি, কিয়ামতের দিন আমি তাদেরকে সমবেত করব, আলা ওয়ুজুহিহিম, তাদের মুখের উপরে, তাদের মুখের উপরে ভর করে তারা হাঁটবে। উমিয়ান ওয়া বুকমান ওয়া সুম্মা, অন্ধ অবস্থায়, মুখ অবস্থায় মানে বুবা, ওয়া সুম্মা এবং বধির। তাদের ঠিকানা হবে জাহান্নাম। জাহান্নামের আগুন যখনই নির্বাপিত হওয়ার উপক্রম হবে, জিদনাহুম সাঈরা, আমি সেটাকে আরো বেশি প্রজ্বলিত করে তুলব। তো এই আয়াত থেকে কি জানা গেল যে আল্লাহ আযজা ওয়া জাল মুজরিমিনদেরকে, আহলে জাহান্নামদেরকে, তাদেরকে হাসরের মাঠে উপস্থিত করা হবে আলা ওয়ুজুহিহিম, পায়ের উপরে না, তারা পায়ে হেঁটে ওইখানে উপস্থিত, আলা ওয়ুজুহিহিম উমিয়ান ওয়া বুকমান ওয়া সুম্মা, অন্ধ অবস্থায়, বধির অবস্থায় এবং বুবা অবস্থায়, তারা তাদের মুখের উপরে ভর করে চলবে। আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, তিনি বলেন যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সম্পর্কে জিজ্ঞেস করা হলো, কাইফা ইউহশিরুল্লাহু আন-নাস আও কাইফা ইয়াহশুরুল্লাহু আন-নাস আলা ওয়ুজুহিহিম, যে আল্লাহ কিভাবে মানুষকে তার মুখের উপরে ভর করে তিনি সমবেত করবেন, মুখের উপরে ভর করে কিভাবে মানুষ চলবে। তো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, আলাইসাল্লাযী আমশাহুম আলা আরজুলিহিম কাদিরুন আলা আন ইউমশিয়াহুম আলা ওয়ুজুহিহিম, আলাইসাল্লাযী আমশাহুম আলা আরজুলিহিম, যিনি তাদেরকে পায়ের উপরে ভর করে হাঁটাতে পেরেছেন, তিনি কি কাদিরুন আলা আন ইউমশিয়াহুম আলা ওয়ুজুহিহিম, তিনি কি তাদেরকে মুখের উপরে ভর করে হাঁটাতে পারেন না?
তো মুজরিমিনদেরকে আল্লাহ আযজা ওয়া জাল্লা তাদের মুখের উপরে ভর করে তারা ওই দিন হেঁটে হেঁটে মুখের উপরে ভর করে চলবে, হাশরের মাঠে সমবেত হবে। আল্লাহ আযজা ওয়া জাল্লা কোরআনে কারীম বলেছেন, ইন্নাল মুজরিমিনা ফি দালালিন ওয়া সুউর ইয়াওমা ইউসহাবুনা ফিন নারি আলা ওয়ুজুহিহিম যুকু মাসসা সাকার। যে মুজরিমিনরা তারা পথভ্রষ্টতার মধ্যে আছে, বিভ্রান্তির মধ্যে আছে, ওয়া সুউর, এবং তারা শাক এবং সন্দেহের মধ্যে আছে, সন্দেহ এবং সংশয়ের মধ্যে আছে। ইয়াউমা ইউসহাবুনা ফিন নারি আলা ওয়ুজুহিহিম, যেদিন তাদেরকে জাহান্নামে টেনে নিয়ে হবে তাদের মুখের উপরে, তাদের মুখের উপরে ভর করে তাদেরকে টেনে হেঁচড়ে নেওয়া হবে জাহান্নামে, এবং বলা হবে যুকু মাসসা সাকার, যে জাহান্নামের টেস্ট আস্বাদন করো। তাদের মুখের উপরে উপর করে তাদেরকে টেনে হিঁচড়ে নেওয়া হবে। ইয়াউমা ইউসহাবুনা ফিন নারি আলা ওয়ুজুহিহিম, জাহান্নামে এভাবেই মানুষ, আহলে জাহান্নামীরা, মুজরিমিনরা এভাবেই তাদেরকে জাহান্নামে নিক্ষেপ করা হবে। ইযিল আগলালু ফি আ'নাকিহিম ওয়াস সালাসিলু ইউসহাবুন ফিল হামিম সুম্মা ফিন নারি ইউসজারুন। এদিকে তাদের গলার মধ্যে কি থাকবে? বেড়ি পরানো থাকবে। ওয়াস সালাসিল, তারা শিকলে বাঁধা থাকবে। ইউসহাবুন, এই অবস্থায় তাদেরকে টেনে হেঁচড়ে নিয়ে যাওয়া হবে ফিল হামিম, ফুটন্ত গরম পানির মধ্যে নিয়ে যাওয়া হবে। এরপরে সুম্মা ফিন নারি ইউসজারুন, এরপরে তাদেরকে আগুনে দগ্ধ করা হবে। জাহান্নামের অধিকাংশ, বেশিরভাগ অধিবাসীরা কারা হবে? কুফফার, মুশরিকুন। এবং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস থেকে যেটা জানা যায় যে ইয়াজুজ এবং মাজুজের মধ্য থেকে 999 জন হবে জাহান্নামের অধিবাসী। এ বিষয়ে আবু সাঈদ খুদরি রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত হাদিস, তিনি বলেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে ইয়াউমুল কিয়ামা ইয়াকুলুল্লাহ, আল্লাহ আযজা ওয়া জাল্লা বলবেন, ইয়া আদম, আদম আলাইহিস সালাম বলবেন, লাব্বাইক ওয়া সা'দাইক ওয়াল খায়রু ফি ইয়াদাইক, সুম্মা ইয়াকুল আখরিজ বা'সান নার। আদম আলাইহিস সালাতু ওয়াস সালামকে বলা হবে যে আপনি জাহান্নামের অধিবাসীদেরকে আলাদা করুন, তাদেরকে বের করুন, তাদেরকে আখরিজ বা'সান নার, মানে যাদেরকে জাহান্নামে, যারা জাহান্নামে নিপতিত হবে তাদেরকে আপনি কি করুন? তাদেরকে বের করুন জাহান্নামে নিক্ষেপ করার জন্য। ক্বালা মিন কুল্লি আলফিন তিসউমিআতিন ওয়া তিসআতুন ওয়া তিসউন, প্রত্যেক হাজারের মধ্যে 999 জন জাহান্নামের জন্য, তাদেরকে জাহান্নামে নিক্ষেপ করার জন্য তাদেরকে আলাদা করা হবে। প্রত্যেক হাজারে 999 জন। তো এইটুকু শোনার পরে উপস্থিত সাহাবায়ে কেরাম রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বললেন, ইয়া রাসূলুল্লাহ আইয়ুনা যালিকার রাজুল, তাহলে সেই যে একজন নাজাত পাবে আমাদের মধ্যে কে সে? হাজারের মধ্যে 999 জন যদি জাহান্নামে যায় তাহলে সেই মুক্তিপ্রাপ্ত লোকটা কে হবে? মানে তাদের কাছে বিষয়টা খুব কঠিন মনে হলো সাহাবায়ে কেরামদের কাছে, যে আমরা তাহলে কিভাবে বাঁচবো? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, আবশিরু ফাইন্না মিন ইয়াজুজ ওয়া মাজুজ আলফান ওয়া মিনকুম রাজুল, তোমরা সুসংবাদ গ্রহণ করো যে ইয়াজুজ এবং মাজুজের মধ্য থেকে 1000 হবে এবং তোমাদের মধ্য থেকে একজন। সুম্মা ক্বালা ওয়াল্লাযী নাফসি বিয়াদিহি ইন্নী লাআতমাউ আন তাকুনু সুলুসা আহলিল জান্নাহ, এরপরে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, যার হাতে আমার প্রাণ তার শপথ করে বলছি,
আমি আশা করছি যে তোমরা হবে, মানে আমার উম্মত হবে জান্নাতের 1/3, সুলুসা আহলিল জান্নাহ। এটুকু শোনার পরে সাহাবায়ে কেরাম বলেন ফাহামিদনাল্লাহ ওয়া কাব্বারনা, আমরা আল্লাহর প্রশংসা করলাম এবং তাকবীর, আল্লাহর মহত্ব বর্ণনা করলাম। এরপরে রাসূলুল্লাহ সুম্মা কাল ওয়াল্লাযী নাফসি বিয়াদিহি, এরপরে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, যার হাতে আমার প্রাণ তার শপথ করে বলছি, ইন্নী লা আতমাউ আন তাকুনু শাতরা আহলিল জান্নাহ, আমি আশা করছি, আমি কামনা করছি যে তোমরা হবে শাতরা আহলিল জান্নাহ, জান্নাতের অর্ধেক। ইন্না মাসালুকুম ফিল উমামি কামাসালিশ শাআরাতিল বাইদা ফি জিলদি সাওরিল আসওয়াদ, আমি আশা করছি যে তোমরা হবে তোমরা হবে জান্নাতের অর্ধেক, তোমাদের সংখ্যাটা হবে জান্নাতীদের অর্ধেক, তোমরাই হবে। তোমাদের উদাহরণ হচ্ছে, অন্যান্য জাতির মধ্যে তোমাদের উদাহরণ হচ্ছে কামাসালি শাআরাতিল বাইদা ফি জিলদিস সাওরিল আসওয়াদ, একটা কালো ষাঁড়ের শরীরে যেমন কিছু সাদা অংশ থাকে ওইটার মতোই। তো জাহান্নামের বেশিরভাগ অধিবাসীরা, এই যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই হাদিস থেকে জানা গেল যে বেশিরভাগই হবে ইয়াজুজ এবং মাজুজের মধ্য থেকে, এবং এরপরে এই যে কুফফার এবং মুশরিকিন মুনাফিকিন, এরাই হবে বেশিরভাগ। আহলে জান্নাত, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মতের অর্ধেকই হবে আহলুল জান্নাত, শাতরু আহলিল জান্নাহ। তো এখানে একটা বিষয় বলে রাখা দরকার যে এই হাদিসে, এটা এটা সহিহ বুখারীর হাদিস, এবং সহিহ বুখারীর অন্য একটা হাদিসে, যেটা আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত হাদিস, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে হাদিসে বলা হয়েছে যে আখরিজ, যে আদম আলাইহিস সালাতু ওয়াস সালামকে যখন বলা হবে যে আখরিজ বা'সান নার বা আখরিজ বা'সা জাহান্নাম মিন যুররিয়াতিক, যে তোমার সন্তানদের মধ্য থেকে যারা জাহান্নামী অধিবাসী তাদেরকে বের করো, তো আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম বলবেন, ইয়া রব্বি কাম উখরিজু, কতজনকে বের করব? আল্লাহ আযজা ওয়া জাল্লা বলবেন, ফায়াকুল আখরিজ মিন কুল্লি মিআতিন তিসআতান ওয়া তিসঈন, যে প্রত্যেক 100-র মধ্যে 99 জনকে বের করো জাহান্নামের জন্য। এখন এটাও কিন্তু সহিহ বুখারীর হাদিস। তো এই জায়গাতে প্রশ্ন আসতে পারে যে একটা হাদিসে বলা হলো যে প্রত্যেক 1099 জন, এবং এই হাদিসে বলা হলো প্রত্যেক 100-তে 99 জন। এই দুইটার মধ্যে আমরা সমন্বয় সাধন করব, বা এই দুইটার মধ্যে তৌফিক কিভাবে দেয়া হবে, কিভাবে সমন্বয় সাধন করা হবে। তো এই সমন্বয় সম্পর্কে উলামায়ে কেরামরা বলেছেন যে যে হাদিসে বলা হয়েছে যে মিন কুল্লি আলফিন তিসউমিআতিন ওয়া তিসআতুন ওয়া তিসউন, যে প্রত্যেক 1000-এর মধ্যে 999 জন, যে হাদিসে বলা হয়েছে, সেখানে আহ আহ মূলত আহ যেখানে মানে 1000-এর মধ্যে 999 জনের কথা বলা হয়েছে, সেখানে ইয়াজুজ এবং মাজুজের, ইনক্লুডিং ইয়াজুজ এবং মাজুজ, আদম আলাইহিস সালাতু ওয়াস সালামের সকল সন্তান, ইনক্লুডিং ইয়াজুজ এবং মাজুজ, ইয়াজুজ মাজুজের সহ আদম আলাইহিস সালাতু ওয়াস সালামের যত সন্তান রয়েছে তাদের মধ্য থেকে 999 জন। আর যে হাদিসে 100-র মধ্যে 99 জনের কথা বলা হয়েছে, সেখানে ইয়াজুজ এবং মাজুজ ব্যতীত আদম আলাইহিস সালামের অন্যান্য যে সন্তানরা রয়েছে তাদেরকে বোঝানো হয়েছে। তাহলে এই দুটি হাদিসের মধ্যে আর কোন রকম পারস্পরিক সংঘর্ষ বা এই দুটি হাদিস পারস্পরিক বিরোধী বলে মনে হবে না। মানে যে হাদিসে বলা হয়েছে যে আপনি জাহান্নামের জন্য আপনার সন্তানদের মধ্য থেকে 1000-এর মধ্যে 999 জনকে আলাদা করেন, সেখানে আদম আলাইহিস সালাতু ওয়াস সালামের সন্তানদের মধ্যে কিন্তু ইয়াজুজ মাজুজও কিন্তু অন্তর্ভুক্ত। ওই ইয়াজুজ মাজুজ সহ 1000-এর মধ্যে, ইয়াজুজ মাজুজ সহ হিসাব করলে 1000-এর মধ্যে 999 জন, আর ইয়াজুজ মাজুজকে বাদ দিলে 100-র মধ্যে 99 জন।
না, জাহান্নামের অধিকাংশ অধিবাসী হবে, বেশিরভাগ অধিবাসী হবে মহিলারা। এই বিষয়টাও জেনে রাখা দরকার। ইবনে ওমর রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত হাদিস, এবং এটা সহিহ মুসলিমের হাদিস, বিশুদ্ধ হাদিস। তিনি বলেছেন যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ইয়া মাশারান নিসা তাসাদ্দাকনা ওয়া আকসিরনা মিনাল ইস্তিগফার ফাইন্নী রাআইতুকুন্না আকসারা আহলিন নার। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে, হে মহিলা জাতি, মহিলা সম্প্রদায়, তোমরা সদকা করো এবং বেশি বেশি ইস্তেগফার করো, আল্লাহর কাছে মাগফিরাত তলব করো, কারণ আমি তোমাদের অধিকাংশকেই জাহান্নামে আমি দেখেছি। রাআইতুকুন্না আকসারা আহলিন নার, জাহান্নামের অধিকাংশ অধিবাসী আমি তোমাদেরকেই দেখতে পেয়েছি। লাইলাতুল ইসরা, লাইলাতুল মিরাজ, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে যখন জান্নাত এবং জাহান্নাম দেখানো হলো, তখন সেই রাত্রিতে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জাহান্নামকেও তিনি দেখতে পান, এবং সেখানে জাহান্নামের বেশিরভাগ অধিবাসী নারীদেরকেই তিনি দেখতে পেয়েছেন। এ কথাটি এখানে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ইয়া মাশারান নিসা বলে তাসাদ্দাকন। তো এই যে তাসাদ্দাকনা ওয়া আকসিরনা মিনাল ইস্তিগফার বলে জাহান্নাম থেকে তারা কিভাবে রক্ষা পেতে পারে, সেই পদ্ধতি বা সেই পথও তিনি বলে দিয়েছেন। অবশ্যই এখানে এই যে সাদাকা করা বা ইস্তিগফার করা, এটা কেবলমাত্র সাদাকা আর ইস্তিগফার না। অবশ্যই রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যাদেরকে উদ্দেশ্য করে বলেছেন, এরা সবাই ছিলেন মুমিনা, এরা সবাই ছিলেন মুসলিমা। ঈমান, ইসলামের সাথে 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 এই দুটি বিষয় তারা যদি করেন, তাহলে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নির্দেশনা অনুযায়ী তারা আশা করা যায় জাহান্নাম থেকে বেঁচে থাকতে পারবেন, অথবা জাহান্নামের বেশিরভাগ অধিবাসী হবে নারীরা। ইয়া মাশারান নিসা তাসাদ্দাকনা ওয়া আকসিরনা মিনাল ইস্তিগফার, বেশি বেশি ইস্তিগফার করা, বেশি বেশি সাদাকা করা। তো এখানে বেশি বেশি ইস্তিগফার এবং বেশি বেশি সাদাকা, ইস্তিগফার করতে তো টাকা পয়সা লাগে না। যে দিনে নিজের এই যে সংসারের যে কাজকর্ম, সেই সংসারের কাজকর্ম করতে করতেই ওনারা কি করতে পারেন, ইস্তিগফার করতে পারেন আল্লাহর কাছে। ইস্তিগফার, আস্তাগফিরুল্লাহ, আস্তাগফিরুল্লাহ, আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি যামবিন ওয়া আতুবু ইলাইহি, আস্তাগফিরুল্লাহ আল্লাযী লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম ওয়া আতুবু ইলাইহি, ওয়ালা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম। সংসারের কাজ করতে করতেই তারা এই ইস্তিগফার করতে পারেন। অথবা আল্লাহর কাছে, আল্লাহ তুমি আমাকে ক্ষমা করো, যত গুনাহ যত পাপ করেছি জেনে না জেনে, সগীরা কবিরা, আল্লাহ সেগুলো থেকে তোমার কাছে ইস্তিগফার করছি, তোমার কাছে ক্ষমা প্রার্থনা করছি, তুমি আমাকে ক্ষমা করো। এই কথাটুকু বলার জন্য এক্সট্রা কোনো সময়ের প্রয়োজন নেই, এক্সট্রা কোনো টাকা পয়সারও প্রয়োজন নেই। আকসিরনা মিনাল ইস্তিগফার। এবং একজন মহিলা সংসারের কাজকর্মের নিজের দায়িত্ব পালনের পাশাপাশি সে যদি আল্লাহ আযজা ওয়া জাল্লার কাছে ইস্তিগফার করে, অবশ্যই আল্লাহ আযজা ওয়া জাল্লা তাকে ক্ষমা করবেন এবং তার জন্য জান্নাতের পথ প্রশস্ত হবে। দ্বিতীয় বিষয় হচ্ছে তাসাদ্দাকনা, সাদাকা করা। সাদাকা করা সেটা হচ্ছে নিজের যদি সামর্থ্য থাকে তাহলে সাদাকা করেন। কিন্তু সাদাকা করতে গিয়ে যে নিজের স্বামীর পকেট মেরে সাদাকা করার, এটা কোনোভাবেই গ্রহণযোগ্য না। হ্যাঁ, নিজের স্বামীর পকেট থেকে অন্যায়ভাবে তাকে না জানিয়ে টাকা পয়সা নিয়ে যে আমি আল্লাহর পথে দিয়ে দিলাম, সাদাকা করলাম, না, এটা কোনোভাবেই করা যাবে না। আপনার নিজের সম্পদ, আপনার স্বামী যদি খুশি হয়ে আপনাকে কিছু দেয়, আপনি সেখান থেকে সাদাকা করেন। কিংবা আপনার স্বামী আপনার প্রয়োজনের জন্য যে খরচপাতি দেবে, সেখান থেকে যদি আপনি কিছু উদ্ধৃত করতে পারেন, মানে বাঁচিয়ে রাখতে পারেন, আপনি সেখান থেকে সাদাকা করেন। হ্যাঁ, সাদাকা করার জন্য অবশ্যই অন্যায় অবৈধ কোনো পন্থা অবলম্বন করা যাবে না। দ্বিতীয় কথা হলো যে সাদাকা যে শুধু আপনি টাকা দিয়ে করবেন কিংবা গহনা দিয়ে করবেন সেটা না। আপনার সাদাকা, আপনি আপনার স্বামীর সাথে সুন্দরভাবে হাসি মুখে কথা বলেন, সেটাও কিন্তু সাদাকা। আপনার একটা উত্তম আচরণ, সেটাও কিন্তু সাদাকা।
স্বামীর আত্মীয় স্বজন বলেন, আপনার আত্মীয় স্বজন বলেন, স্বামীর মা বাবা বলেন, আপনার শ্বশুর শাশুড়ির সাথে আপনি একটা উত্তম আচরণ করলেন, তাদের সেবা করলেন, সেটাও সাদাকা। সুতরাং তাসাদ্দাকনার মধ্যে এই সব কিছু অন্তর্ভুক্ত, এটা মনে রাখতে হবে। এখন আপনি শুধুমাত্র টাকা পয়সা সাদাকা করলেন, কিন্তু আপনি আপনার স্বামীর সাথে বদ আচরণ করলেন, খারাপভাবে কথা বললেন, গোমড়া মুখে কথা বললেন, শ্বশুর শাশুড়ির প্রতি খারাপ আচরণ করলেন, তাদের প্রতি আপনার দায়িত্ব বা যেটুকু ন্যূনতম কর্তব্যটুকু পালনে আপনি অনীহা প্রকাশ করলেন, তাহলে এটা কিন্তু আপনি সাদাকা করেছেন বলে আসলে সেভাবে গণ্য হবে না, পরিপূর্ণরূপে গণ্য হবে না। তো সুতরাং আপনি সাদাকা করতে পারেন, যদি আপনার কাছে টাকা পয়সা নাও থাকে, তাহলে আপনার জন্য সাদাকা একটা কালিমা তাইয়্যিবা, একটা উত্তম কথা, সেটাও সাদাকা। সেটা পুরুষের জন্য হোক, নারীর জন্য হোক, আপনি সেটা করেন। তাসাদ্দাকনার মধ্যে এই সব কিছুই অন্তর্ভুক্ত। না, জাহান্নামীরা জাহান্নামে প্রবেশ করবে, তাদের গঠন প্রকৃতি কেমন হবে? দুনিয়াতে যে গঠন প্রকৃতি নিয়ে আসছিল, জাহান্নামে কি তাদের গঠন প্রকৃতি সেরকমই থাকবে, নাকি এর মধ্যে চেঞ্জ আসবে? হ্যাঁ, অবশ্যই চেঞ্জ আসবে। তাদের আকৃতি, দুনিয়াতে যে আকৃতিতে মানে যে তাদের গঠন প্রকৃতি যেরকম ছিল, এক্স্যাক্টলি ওইভাবে থাকবে না, এটা অনেক বড় হয়ে যাবে। এ বিষয়ে আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত হাদিস, আহ যেটা সাহিহ মুসলিমের হাদিস, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মা বাইনা মানকাবাই আল কাফির ফিন নার মাসিরাতা সালাসাতি আইয়ামিন লিররাকিবিল মুসরি'। যে কাফিরের দুই কাঁধ এত চওড়া হবে যে এটা খুব দ্রুত গতিশীল একজন লোকের জন্য, মাসিরাতা সালাসাতি আইয়াম, 3 দিনের চলার পথ সমপরিমাণ চওড়া হবে একটা কাফিরের দুই কাঁধের মধ্যবর্তী দূরত্ব। মানে তার দুই কাঁধ এত প্রশস্ত হবে যে একজন দ্রুত গতিশীল লোক তার দ্রুত গতিশীল বাহনে চড়ে 3 দিন অতিক্রম করতে পারবে। তার চওড়াটা হবে এতটুকু, মা বাইনা মানকাবাইল কাফির ফিন্নার মাসিরাতা সালাসাতি আইয়ামিন লিররাকিবিল মুসরি'। জাহান্নামে একজন কাফিরের দুই কাঁধের চওড়া হবে এতটুকু, যে দ্রুত গতিসম্পন্ন বাহনে একজন বাহক একটা লোক 3 দিন ওইখানে চলতে পারবে। জাহান্নামীদের দাঁত কেমন হবে সে সম্পর্কে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, সেটা আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত হাদিস। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, দারাসুল কাফির, অথবা অন্য বর্ণনায় নাবুল কাফির মিসলু উহুদিন, উহুদ পাহাড়ের মতো হবে তার এক একটি দাঁত। কি ভয়ঙ্কর রূপ! আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত হাদিস, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ইন্না গিলাজা জিলদিল কাফির ইসনানি ওয়া আরবাউনা যিরাআন। তার চামড়ার পুরুত্ব কতটুকু হবে? ইসনানি ওয়া আরবাউনা যিরাআন, 42 হাত পুরো হবে তার কাফিরের শরীরের চামড়া। ওয়া ইন্না ফিরসাহু মিসলু উহুদিন, তার দাঁত হবে উহুদ পাহাড়ের মতো। বিশুদ্ধ হাদিস এসবগুলোই। সুতরাং জাহান্নামে কাফিরের তার যে গঠন প্রকৃতিটা, সেটা চেঞ্জ হয়ে যাবে। তার শরীরের চামড়ার পুরুত্ব হবে 42 হাত, তার দাঁত হবে উহুদ পাহাড়ের মতো, তার দুই কাঁধের চওড়া হবে। দ্রুত গতিসম্পন্ন বাহনে করে যদি একজন অতিক্রম করে, তাহলে 3 দিন অতিক্রম করার পথ এতটুকু চওড়া হবে। বিষয়গুলোকে উপলব্ধি করেন, চোখের সামনে রাখেন, কি ভয়ঙ্কর, কি ভয়ানক অবস্থা। নাসআলুল্লাহ আল আফিয়া। আর আহলুন নারের খাবার কি হবে? খাবারের মধ্যে আছে আয-যাক্কুম,
খাবারের মধ্যে আছে আদ-দারিয়া, খাবারের মধ্যে আছে আল গিসলিন, খাবারের মধ্যে আছে আগুন। এগুলোই হচ্ছে আহলুন নারের খাবার। আজ-জাক্কুম, সূরাতুল ওয়াকিয়াতে আল্লাহ আযজা ওয়া জাল্লা বলছেন, সুম্মা ইন্নাকুম আইয়ুহাদ-দাল্লুনাল মুকাজ্জিবুন লাআকিলুনা মিন শাজারিন মিন যাক্কুম ফামালিউনা মিনহাল বুতুন ফাশারিবুনা আলাইহি মিনাল হামিম ফাশারিবুনা শুরবাল হিম হাযা নুজুলুহুম ইয়াউমাদ্দিন। অতঃপর তোমরা, হে পথভ্রষ্ট দল, মিথ্যাচারীরা, লাআকিলুনা মিন শাজারিন মিন যাক্কুম, আল্লাহ আযজা ওয়া জাল্লা কাদেরকে বলছেন? আদ-দাল্লুন, যারা পথভ্রষ্ট, যারা মুকাজ্জিবুন, যারা মিথ্যাচার করেছে, আল্লাহকে যারা অস্বীকার করেছে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে যারা অস্বীকার করেছে, আল্লাহর ওয়াহদানিয়তে যারা বিশ্বাস করেনি, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রিসালাতে যারা বিশ্বাস করেনি, রাসূলের রিসালাতকে যারা অস্বীকার করেছে, তাদেরকে আল্লাহ আযজা ওয়া জাল্লা বলছেন, সুম্মা ইন্নাকুম আইয়ুহাদ-দাল্লুনাল মুকাজ্জিবুন লাআকিলুনা মিন শাজারিন মিন যাক্কুম, যাক্কুম গাছ থেকে তোমরা ভক্ষণ করবে। ফামালিউনা মিনহাল বুতুন, তা দিয়ে তোমরা তোমাদের পেট উদর পূর্ণ করবে। ফাশারিবুনা আলাইহি মিনাল হামিম, ওই যাক্কুম খাওয়ার পরে, ফাশারিবুনা আলাইহি মিনাল হামিম, এরপরে এর উপরে তোমরা গরম পানি পান করবে। ফাশারিবুনা শুরবাল হিম, এমন ভাবে পান করবে যেমন তৃষ্ণার্ত উটের মতো পানি পান করবে। হাযা নুজুলুহুম ইয়াউমাদ্দিন, এটাই হচ্ছে দাল্লুন মুকাজ্জিবুনদের আপ্যায়ন ইয়াউমাদ্দিন, ইয়াউমাল কিয়ামা। এগুলা দিয়ে আল্লাহ আযজা ওয়া জাল্লা তাদেরকে আপ্যায়ন করাবেন কিয়ামতের দিন। আল্লাহ আযজা ওয়া জাল্লা বলছেন, আযালিকা খায়রুন নুজুলান আম শাজারাতুজ যাক্কুম ইন্না জাআলনাহা ফিতনাতাল লিয-যালিমিন ইন্নাহা শাজারাহ তাখরুজু ফি আসলিল জাহিম তালউহা কাআন্নাহু রুউসুশ শায়াতিন ফাইন্নাহুম লাআকিলুনা মিনহা ফামালিউনা মিনহাল বুতুন সুম্মা ইন্না লাহুম আলাইহা লাশাওবাম মিন হামিম সুম্মা ইন্না মারজিআহুম লাইলাল জাহিম। যে এই যে যাক্কুম, এই গাছটা কোথায় উৎপন্ন হবে? তাখরুজু ফি আসলিল জাহিম, একদম জাহান্নামের মূলে থেকে এই গাছটি উৎপন্ন হবে, এবং যাক্কুম এই গাছেরই ফল হবে। এই তলউহা, এর গুচ্ছ, এই যাক্কুম গাছের গুচ্ছগুলো কাআন্নাহু রুউসুশ শায়াতিন, শয়তানের মাথার মতো। আল্লাহ আযজা ওয়া জাল্লা বলেন, ফাইন্নাহুম লাআকিলুনা মিনহা, ওই গাছ থেকেই তারা ভক্ষণ করবে। ফামালিউনা মিনহাল বুতুন, এবং এর দ্বারাই তাদের উদর পূর্ণ করবে। সুম্মা ইন্না লাহুম আলাইহা লাশাওবাম মিন হামিম, এরপরে তাদের জন্য থাকবে লাশাওবাম মিন হামিম, গরম পানির মিশ্রণ। সুম্মা ইন্না মারজিআহুম লাইলাল জাহিম, অতঃপর তাদের গন্তব্যস্থল হবে জাহান্নাম। ইন্না শাজারাতাজ যাক্কুম তুআমুল আথিম, যাক্কুম গাছ এটাই হবে পাপীদের খাবার। কালমুহল ইয়াগলি ফিল বুতুনি কাগালিল হামিম। এই যাক্কুম সম্পর্কে ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহু বলেন যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন এই আয়াত তিলাওয়াত করলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহা হাক্কা তুকাতিহি ওয়া লা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন, এই আয়াত তিলাওয়াত করার পরে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, লাউ আন্না কাতরাতাম মিনাজ যাক্কুমি কাতারাত ফিদ দুনিয়া লা আফসাদাত আলা আহলিদ দুনিয়া মাআইশাহুম ফাকাইফা বিমান তাকুনু তুআমুহু, যে শাজারাতুজ যাক্কুমের একটা ফোঁটা যদি দুনিয়াতে পড়ে তাহলে পুরা পৃথিবীকে বিনষ্ট করে দেবে। মানুষ ওইখানে আর এই পৃথিবী আর মানুষের বসবাসের উপযোগী থাকবে না। লাউ আন্না কাতরাতাম মিনাজ যাক্কুমি কাতারাত ফি দারিদ দুনিয়া,
জাক্কুমের একটা ফোঁটা যদি দুনিয়াতে পড়ে, লাফসাদাত আলা আহলিদ দুনিয়া মাআইশাহু। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ফাকাইফা বিমান তাকুনু তুআমুহু। এই জাক্কুম যাদের খাবার হবে তাদের অবস্থা কেমন হবে? দারি', সূরাতুল গাশিয়াতে আল্লাহ আযজা ওয়া জাল্লা বলছেন, লাইসা লাহুম তুআমুন ইল্লা মিন দারি' লা ইউসমিনু ওয়া লা ইউগনি মিন জু'। তাদের খাবার আর কিছুই হবে না, হবে দারি', যেটা তাদের লা ইউসমিনু ওয়া লা ইউগনি মিন জু', যেটা থেকে তারা কোনো প্রোটিনও পাবে না এবং তাদের ক্ষুধাও নিবারণ করবে না। তাদের খাবার হবে গিসলিন। কোরআনে কারীমে আল্লাহ আযজা ওয়া জাল্লা বলছেন, ইন্নাহু কানা লা ইউমিনু বিল্লাহিল আযীম ওয়া লা ইয়াহুদ্দু আলা তুআমিল মিসকিন ফালাইসা লাহুল ইয়াওমা হাহুনা হামীম ওয়া লা তুআমুন ইল্লা মিন গিসলিন লা ইয়াকুলুহু ইল্লাল খাতিউন। তাদের খাবার হবে আগুন। আল্লাহ আযজা ওয়া জাল্লা বলছেন, ইন্নাল্লাযীনা ইয়াকতুমুনা মা আনজালাল্লাহু মিনাল কিতাবি ওয়া ইয়াশতারুনা বিহি সামানান কালীলা উলাইকা মা ইয়াকুলুনা ফি বুতুনিহিম ইল্লান নার। উলাইকা মা ইয়াকুলুনা ফি বুতুনিহিম ইল্লান নার। যারা আল্লাহ যা নাজিল করেছেন সেটাকে গোপন করে, মিনাল কিতাব ওয়া ইয়াশতারুনা বিহি সামানান কালীলা, এবং অল্প মূল্যে আল্লাহর কিতাবকে বিক্রি করে, আল্লাহ যা নাজিল করেছেন সেটাকে বিক্রি করে, উলাইকা মা ইয়াকুলুনা, যারা, মূল কথা হচ্ছে যারা আল্লাযীনা ইয়াকতুমুনা মা আনজালাল্লাহু মিনাল কিতাব ওয়া ইয়াশতারুনা বিহি সামানান কালীলা, যারা দিন বিক্রি করে, আল্লাহর কিতাব বিক্রি করে অল্প মূল্যে, সামান্য টাকার জন্য যারা মিথ্যা বলে, সামান্য টাকার জন্য যারা ফতোয়া, ভুল ফতোয়া দেয়। বর্তমান সমাজে তথাকথিত অনেক লোক আছে যারা নিজেদেরকে আহলুল ইলম বলে দাবি করে, সামান্য পয়সা নিয়ে এরা হারামকে হালাল ফতোয়া দেয়। সামান্য পয়সার কারণে এরা হারামকে হালাল বানিয়ে দেয়, হালালকে হারাম বানিয়ে দেয়। ইয়াশতারুনা বিহি সামানান কালীলা উলাইকা মা ইয়াকুলুনা ফি বুতুনিহিম ইল্লান নার। আল্লাহ আযজা ওয়া জাল্লা বলছেন, এরা তাদের পেটে আগুন ঢোকাচ্ছে, তারা আগুন খাচ্ছে। অন্য আয়াতে আল্লাহ আযজা ওয়া জাল্লা বলছেন, ইন্নাল্লাযীনা ইয়াকুলুনা আমওয়ালাল ইয়াতামা যুলমা ইন্নামা ইয়াকুলুনা ফি বুতুনিহিম নারা। যারা এতিমের মাল অন্যায়ভাবে ভক্ষণ করে, ইন্নামা ইয়াকুলুনা ফি বুতুনিহিম নারা, তারা তাদের পেটে আগুন ঢোকাচ্ছে, ওয়া সায়াসলাউনা সাঈরা। তো আহলুন নারকে আপ্যায়ন করবেন আল্লাহ আযজা ওয়া জাল কি দিয়ে? শাজারাতুজ যাকুম দিয়ে, এবং গরম পানি দিয়ে, গরম পুঁজ দিয়ে। এগুলাই হবে তাদের, এগুলা দ্বারাই হবে তাদের আপ্যায়ন। তারা কি পরিমাণ পিপাসার্থ থাকবে! কোরআনে কারীমে আল্লাহ আযজা ওয়া জাল্লা বলছেন, ওয়া নাদা আসহাবুন নারি আসহাবাল জান্নাতি আন আফিদু আলাইনা মিনাল মাই আও মিম্মা রাযাকাকুমুল্লাহ ক্বালু ইন্নাল্লাহা হাররামাহুমা আলাল কাফিরিন। আহলে জাহান্নামরা আহলে জান্নাতকে ডেকে বলবে, আন আফিদু আলাইনা মিনাল মাই আও মিম্মা রাযাকাকুমুল্লাহ, আমাদেরকে তোমাদের পানি থেকে একটু পানি দাও, অথবা তোমাদের খাবার থেকে একটু খাবার দাও। আল্লাহ তোমাদেরকে যে রিজিক দিয়েছেন সেখান থেকে একটু রিজিক আমাদেরকে দাও, একটু খাবার দাও। জবাবে আহলুল জান্নাতরা তাদেরকে বলবেন, ইন্নাল্লাহা হাররামাহুমা আলাল কাফিরিন, এ দুটিই আল্লাহ কাফেরদের জন্য নিষিদ্ধ করে দিয়েছেন। আহলুল জান্নাতের পানীয় কি হবে? আল হামিম আল গাসসাক, হাযা ফালিয়াযুকুহু হামিমুন ওয়া গাসসাক ওয়া আখিরু মিন শাকলিহি আজওয়াজ। সূরাতু সাদের আয়াত, ফালিয়াযুকুহু হামিমুন ওয়া গাসসাক। গরম পানি, গরম পুঁজ, এটাই হবে তাদের পানীয়। অন্য আয়াতে আল্লাহ আযজা ওয়া জাল্লা বলছেন, ওয়াসুকু মাআন হামিমান ফাকাত্তা আমআআহুম,
তাদেরকে এমন গরম পানি পান করানো হবে যাতে তাদের নাড়ি বুড়ি একদম কেটে ছেড়ে যাবে। ফাশারিবুনা আলাইহি মিনাল হামিম ফাশারিবুনা শুরবাল হিম হাদা নুজুলুহুম ইয়াউমাদ্দিন। এটাই হচ্ছে আহলে জাহান্নামদের আপ্যায়ন। নাসআলুল্লাহ আল আফিয়া। আল্লাহুম্মা ইন্না নাউযু বিকা মিনান নার। আহলে জাহান্নামরা লা ইয়াযুকুনা ফিহা বারদান ওয়ালা শারাবা, সেখানে কোনো ঠান্ডা পানীয় তারা পাবে না। ইল্লা হামিমান ওয়া গাসসাকা জাযাআন ওয়াফাকা। يسقى من ماء صديد يتجرعه ولا يكاد يسيغه ويأتيه الموت من كل مكان وما هو بميت ومن ورائه عذاب غليظ وإن يستغيثوا يغاثوا بماء كالمهل يشوي الوجوه। যখন তারা পানি চাইবে ইস্তাগীসু ইউগাসু বিমাইন কালমুহল ইয়াশবিল ওয়ুজুহ, এমন পানি দেয়া হবে যেটা একদম তাদের মুখকে পোড়ায় ফেলবে। আল্লাহ আযজা ওয়া জাল আহলে জাহান্নামকে যে কত কঠিন শাস্তি দেবেন সেগুলার অনেক বিবরণ কোরআনে কারীমে আল্লাহ আযজা ওয়া জাল্লা দিয়েছেন, যাতে করে মানব জাতি সেই জাহান্নাম থেকে বেঁচে থাকতে পারে, বেঁচে থাকার জন্য প্রাণপণ চেষ্টা করে। ইন্নাল্লাযীনা কাফারু বিআয়াতিনা সাউফা নুসলিহিম নারা কুল্লামা নাদিজাত জুলুদুহুম বাদদালনাহুম জুলুদান গায়রাহা লিয়াযুকুল আযাব। যারা আমার আয়াতকে, আল্লাহ আযজা ওয়া জাল্লা বলছেন সূরাতুন নিসার আয়াত, আল্লাহ আযজা ওয়া জাল্লা বলছেন যারা আমার আয়াতকে অস্বীকার করেছে সাউফা নুসলিহিম নারা, অচিরেই আমি তাদেরকে জাহান্নামে প্রবেশ করাবো। কুল্লামা নাদিজাত জুলুদুহুম, যখন তাদের চামড়া পুড়ে যাবে, বাদদালনাহুম জুলুদান গায়রাহা, আমি তাদেরকে অন্য চামড়া দিয়ে তাদেরকে পরিবর্তন করে দেব। একদিকে জ্বলবে আবার নতুন করে চামড়া দেবেন। লিয়াযুকুল আযাব, যাতে করে তারা শাস্তির স্বাদ আস্বাদন করে। এরকম না যে জ্বলে পুড়ে তারা শেষ হয়ে যাবে, এরকম না। একদিকে জ্বলবে আবার নতুন করে আল্লাহ আযজা ওয়া জাল্লা বাদদালনাহুম জুলুদান গায়রাহা, নতুন চামড়া দেবেন। আযাব কিরকম হবে? হাদিসে কুদসিতে আছে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আল্লাহ আযজা ওয়া জাল্লা বলছেন, ইউতা বিআনআমি আহলিদ দুনিয়া মিন আহলিন নার ইয়াউমাল কিয়ামা ফায়ুসবাগু ফিন নারি সাবগা সুম্মা ইউকালু ইয়া ইবনা আদম হাল রাআইতা খায়রান কাত্তু হাল মাররা বিকা নাঈমুন কাত্তু ফায়াকুলু লা ওয়াল্লাহি ইয়া রাব। দুনিয়াতে সবচেয়ে আরাম আয়েশ, সব ধরনের মানে সুখ সমৃদ্ধির মধ্যে একদম ডুবে থাকা ব্যক্তিকেও যখন ইয়াউমাল কিয়ামা জাহান্নামে এক চুবানো দিয়ে যখন তাকে জিজ্ঞেস করা হবে, হে আদম সন্তান, তুমি কি কখনো ভালো কিছু দেখেছো? হাল মাররা বিকা নাঈমুন কাত্তু, তুমি কি কোনো আনন্দ উপভোগ করেছো? বলবে লা ওয়াল্লাহি ইয়া রাব, ওয়াল্লাহি ইয়া রাব, হে আমার পালনকর্তা, আপনার শপথ, আমি কখনো কোনো আরাম, কোনো শান্তি উপভোগ করিনি। ومن خفت موازينه فأولئك الذين خسروا أنفسهم في جهنم خالدون تلفح وجوههم النار وهم فيها كالحون। কিয়ামতের দিন যার নেক আমলের পাল্লা হালকা হবে, ফাউলাইকা আল্লাযীনা খাসিরু আনফুসাহুম, তারাই হচ্ছে সেই সকল লোক যারা নিজেরা নিজেদেরকে ক্ষতিগ্রস্ত করেছে। ফি জাহান্নামা খালিদুন, তারা জাহান্নামে চিরকাল থাকবে। তালফাহু ওয়ুজুহাহুমুন নার ওয়া হুম ফিহা কালিহুন, জাহান্নাম তাদের মুখমণ্ডলকে পুড়িয়ে ফেলবে। ওয়া হুম ফিহা কালিহুন, এবং তারা বিভৎস আকার ধারণ করবে, তারা তাতে বিভৎস আকার ধারণ করবে। আল্লাহ আযজা ওয়া জাল্লা আরো বলেছেন, আফামান ইয়াত্তাকি বিওয়াজহিহি সুআল আযাবি ইয়াউমাল কিয়ামা ওয়া কিলা লিয-যালিমিনা যুকু
মা কুনতুম তাকসিবুন, যে তার মুখমণ্ডলকে মন্দ আযাব থেকে বাঁচিয়ে রাখতে চায় ইয়াউমাল কিয়ামা। ওয়াকিল লিয-যালিমিন যুকু মা কুনতুম তাকসিবুন, ইয়াউমাল কিয়ামা জালিমিনদেরকে বলা হবে, যা করেছো নিজের কৃতকর্মের কিছু স্বাদ আস্বাদন করো। ইয়াউমা তুকাল্লাবু ওয়ুজুহুহুম ফিন-নার ইয়াকুলুনা ইয়া লাইতানা আতা'না আল্লাহ ওয়া আতা'না আর-রাসূল, যখন তাদের মুখমণ্ডলকে আগুনের মধ্যে উলটপালট করে দেয়া হবে। তুকাল্লাবু ওয়ুজুহুহুম, তারা বলবে ইয়া লাইতানা, হায় যদি আমরা আতা'না আল্লাহ ওয়া আতা'না আর-রাসূল, আল্লাহর আনুগত্য করতাম, রাসূল এবং রাসূলের আনুগত্য করতাম, যদি করতাম তাহলে আজকে আমাদের এই পরিণতি হতো না। কিন্তু ওই সময় আর হায় হতাশ করে কোনো লাভ হবে না। সুতরাং ইয়াউমাল কিয়ামা হায় হতাশ যেন না করতে হয়, এই কারণে দুনিয়াতেই আল্লাহ আজ্জা ওয়া জাল্লার আনুগত্য করা এবং রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আনুগত্য করা এটা প্রয়োজন। আল্লাহর আনুগত্য ছাড়া, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আনুগত্য ছাড়া জাহান্নাম থেকে নাজাত পাওয়া যাবে না। فالذين كفروا قطعت لهم ثياب من نار يصب من فوق رؤوسهم الحميم يصهر به ما في بطونهم والجلود ولهم مقامع من حديد। ইয়াউমাল কিয়ামা আহলে জাহান্নামের মাথার মধ্যে গরম পানি, এত গরম পানি ঢালা হবে যে মাথায় ওই গরম পানি দেওয়ার কারণে পেটের মধ্যে যা আছে এবং তাদের চামড়া গলে যাবে। ফাল্লাযীনা কাফারু কুত্তিআত লাহুম সিয়াব, এবং এই কাফেরদের জন্য জাহান্নামে কি থাকবে? কুত্তিআত লাহুম সিয়াবুম মিন নার, জাহান্নামের পোশাক থাকবে। ইউসাব্বু মিন ফাওকি রুউসিহিমুল হামিম, তাদের মাথার উপরে গরম পানি ঢালা হবে। ইউসহারু বিহি মা ফি বুতুনিহিম ওয়াল জুলুদ, যার কারণে ওই গরম পানি ঢালার কারণে মাথাতে তাদের পেটের মধ্যে যা আছে সব গলে যাবে এবং তাদের চামড়া গলে যাবে। আর এছাড়াও ওয়ালাহুম মাকামিউ মিন হাদিদ, তাদের জন্য রয়েছে লোহার হাতুড়ি। নাসআলুল্লাহ আল আফিয়া। আহলুন নাররা, আহলে জাহান্নামরা জাহান্নামে কি পরিমাণ কান্নাকাটি করবে এই সম্পর্কে আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত হাদিস, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ইউলকাল বুকাউ আলা আহলিন নার ফায়াবকুন হাত্তা তানকাতিআ আদ-দুমু' ওয়ালাউ উরসিলাত ফিহি সুফুন লাজারাত, লাউ উরসিলাত ফিহি সুফুন লাজারাত। যে আহলুন নারদেরকে কাঁদতে দেয়া হবে, তারা কাঁদবে, কাঁদতে কাঁদতে তাদের চোখের পানি শেষ হয়ে আসবে এবং এই পরিমাণ কান্না তারা কাঁদবে যে কান্নার পানিতে লাউ উরসিলাত ফিহি সুফুন লাজারাত, যে ওইখানে যদি নৌকা বাসানো যেত তাহলে নৌকা ভেসে যেত তাদের কান্নার পানিতে। লাউ উরসিলাত ফিহি সুফুন লাজারাত। এ বিষয়ে কোরআনে কারীমে আল্লাহ আযজা জাল্লা বলছেন, ওয়াহুম ইয়াস্তারিখুনা ফিহা রাব্বানা আখরিজনা না'মাল সালিহান গায়রাল্লাযী কুন্না না'মাল আওয়ালাম নুআম্মিরকুম মা ইয়াতাযাক্কারু ফীহি মান তাযাক্কারা ওয়া জাআকুমুন নাযীর। জাহান্নামীরা জাহান্নামে আর্তচিৎকার করবে এই বলে, রব্বানা আখরিজনা না'মাল সালিহান গায়রাল্লাযী কুন্না না'মাল, হে আমাদের পালনকর্তা, আমাদেরকে এখান থেকে বের করে নাও, আমরা সৎকর্ম করব, ওই সমস্ত গায়রাল্লাযী কুন্না না'মাল, আগে আমরা যা করেছি সেগুলো আর করব না, এখন আমরা সৎকর্ম করব। আল্লাহ আযজা জাল্লা কি বলবেন? আওয়ালাম নুআম্মিরকুম মা ইয়াতাযাক্কারু ফীহি মান তাযাক্কার ওয়া জাআকুমুন নাযীর, আমি কি তোমাদেরকে সেই বয়সটুকু দেইনি যে সময়ের মধ্যে একজন উপদেশকারী উপদেশ গ্রহণ করতে পারে? তোমাদেরকে কি সেই সময় দেয়া হয়নি? তোমাদের কাছে কি ভীতি প্রদর্শনকারী আসেননি? সুতরাং ওইখানে আর চিল্লাফাল্লা করে কাজ হবে না। তারা যতই বলবে রব্বানা আখরিজনা না'মাল সালিহান গায়রাল্লাযী কুন্না না'মাল, সুতরাং আমলের জায়গা হচ্ছে এই জায়গা। আল্লাহ আযজা ওয়া জাল্লা আমাদেরকে যে সময়টুকু দিয়েছেন, জীবনের যে সময়টুকু পেয়েছি সেই সময়টুকু থেকেই
সেই সময়টুকুকে আমাদের কাজে লাগাতে হবে, যাতে করে ইয়াউমাল কিয়ামা এটুকু বলতে না হয় যে আখরিজনা না আমাল সালিহা, আল্লাহ এখান থেকে একটু বের করে নাও, এখন আর সৎকর্ম করবো, আর মন্দ কর্ম করবো না, আর একটু সময় দাও। হাজার বার কোটি বার বললেও এগুলো আর কোনো কাজ হবে না। দুনিয়াটা হচ্ছে, এবং এই জীবন বা এই সময়টা হচ্ছে খুবই মূল্যবান। জীবনের প্রত্যেকটা মুহূর্তকে আল্লাহর সন্তুষ্টির প্রতি, আল্লাহর আনুগত্যের প্রতি এবং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আনুগত্যের প্রতি কাজে লাগাতে হবে। তাহলে এইটার সুফল পাওয়া যাবে ইয়াউমাল কিয়ামা। আর নতুবা হাসরাত এবং নাদামত, অনুতপ্ত হতে হবে, লজ্জিত হতে হবে, আর্তচিৎকার করবে, কোনো কাজ হবে না, কোনো কাজ হবে না। আহলুন নাররা, জাহান্নামীরা সাহায্য চাইবে, জাহান্নামের প্রধান রক্ষী মালিককে বলবে, ইয়া মালিক লিয়াকদি আলাইনা রাব্বুক। তিনি বলবেন, ইন্নাকুম মাকিসুন, তোমরা এখানেই, তোমাদের এখানেই চিরকাল থাকতে হবে। তারা সাহায্য চাইবে এ বিষয়ে মুহাম্মদ ইবনে কাব রাহিমাহুল্লাহ তিনি বলেছেন বেশ চমৎকার একটি কথা, যে আহলে নাররা 5 বার তারা কি করবে, 5 বার তারা দাবি জানাবে, 4 বার তাদের দাবির জবাব দেয়া হবে, এবং 5ম বার তাদেরকে যে জবাব দেয়া হবে এরপরে তারা একদম চুপ হয়ে যাবে। আহলে জাহান্নাম, তারা 5 বার দাবি জানাবে, 4 বার তাদেরকে জবাব দেয়া হবে, এবং 5ম বার যে জবাব দেয়া হবে তারপরে তারা একদম চুপ হয়ে যাবে, আর কোনো কথা বলতে পারবে না। তারা প্রথমবার বলবে, রব্বানা আমাত্তানা ইসনাতাইনি ওয়া আহইয়াইতানা ইসনাতাইনি ফা'তারাফনা বিযুনুবিনা ফাহাল ইলা খুরুজিম মিন সাবিল। যে হে আল্লাহ, হে আমাদের পালনকর্তা, তুমি আমাদেরকে 2 বার মৃত্যু দিয়েছো, তুমি আমাদেরকে 2 বার জীবন দিয়েছো। ফা'তারাফনা বিযুনুবিনা, আমরা আমাদের অপরাধ স্বীকার করে নিয়েছি। ফাহাল ইলা খুরুজিম মিন সাবিল, এখন কি নিষ্কৃতির কোনো উপায় আছে? আহলে জাহান্নামরা বলবে, হে রব, আমরা আমাদের অপরাধ স্বীকার করে নিয়েছি, এখন কি আমাদের নিষ্কৃতির কোনো উপায় আছে? তারা যখন এইটুকু বলবে, তাদেরকে প্রত্যুত্তরে বলা হবে, যালিকুম বিআন্নাহু ইযা দুইয়াল্লাহ ওয়াহদাহু কাফারতুম ওয়া ইন ইউশরাক বিহি তুমিনু ফাল হুকমু লিল্লাহিল আলিয়্যিল কাবীর। তোমাদের এই পরিণতি এই কারণেই, ইযা দুইয়াল্লাহ ওয়াহদাহু কাফারতুম, যখন এক আল্লাহর ইবাদত, আল্লাহকে ডাকা হয়েছে, তখন তোমরা এটাকে অস্বীকার করছো, অর্থাৎ আল্লাহর একত্বকে অস্বীকার করছো। ওয়া ইন ইউশরাক বিহি, যখন আল্লাহর সাথে শিরিক করা হয়েছে, তুমিনু, তোমরা সেটাতে বিশ্বাস স্থাপন করছো। ফাল হুকমু লিল্লাহিল আলিয়্যিল কাবীর, সুতরাং ফয়সালা সর্বোচ্চ সুমহান আল্লাহর। তারা দ্বিতীয়বার দেখে বলবে, আল্লাহকে ডেকে বলবে, রব্বানা আবসারনা ওয়া সামি'না ফারজি'না না'মাল সালিহান ইন্না মুকিনুন। হে আল্লাহ, আমরা যা দেখার দেখেছি, ও সামি'না, আমরা শুনেছি, ফারজি'না, এবার আমাদেরকে ফিরিয়ে দাও, না'মাল সালিহা, আমরা সৎকর্ম করব, ইন্না মুকিনুন, এখন আমরা বিশ্বাসী হয়ে গেছি পুরা। ফারজি'না, আমরা আবসারনা ওয়া সামি'না, আমরা দেখেছি, আমরা দেখে নিয়েছি, আমরা শুনেছি, যা দেখার আমাদের দেখা হয়ে গেছে, যা শোনার শোনা হয়ে গেছে, এখন আমরা বুঝতে পেরেছি। ফারজি'না, আমাদেরকে ফিরিয়ে দাও, আমরা এখন সৎকর্ম ছাড়া কিছু করব না, আমরা সৎকর্ম করব, আমরা এখন বিশ্বাসী হয়ে গেছি। জবাব কি আসবে? ওয়ালাউ শি'না লাআতাইনা কুল্লা নাফসিন হুদাহা ওয়ালাকিন হাক্কাল কাওলু মিন্নি লাআমলাআন্না জাহান্নামা মিনাল জিন্নাতি ওয়ান নাসি আজমাইন। আমি যদি চাইতাম, আল্লাহ আযজা ওয়া জাল্লা বলবেন, যদি আমি চাইতাম তাহলে সবাইকে আমি হেদায়েত দিয়ে দিতাম, কিন্তু ওয়ালাকিন হাক্কাল কাওলু মিন্নি, কিন্তু আমার থেকে এই কথা অবধারিত হয়ে গেছে যে আমি জাহান্নামকে ভরপুর করব মানুষ এবং জিন্নাত দিয়ে। ফাযুকু বিমা নাসিতুম লিকা ইয়াউমিকুম হাযা,
ইন্না নাসিনাকুম ওয়া যুকু আযাবাল খুলদি বিমা কুনতুম তা'মালুন। অতএব তোমরা যেহেতু এই দিনের কথা ভুলে গিয়েছিলে, সুতরাং সেই ভুলার স্বাদ আস্বাদন করো আজকে। ফাযুকু বিমা নাসিতুম, তোমরা দুনিয়াতে থাকতে এই পরকালের কথা, এই জাহান্নামের কথা ভুলে গিয়েছিলে, আমার শাস্তির কথা ভুলে গিয়েছিলে। ফাযুকু বিমা নাসিতুম লিকা ইয়াউমিকুম হাদা, আজকের এই দিনে আমার সাথে তোমাদের সাক্ষাৎ করতে হবে, এই কথা তোমরা ভুলে গিয়েছিলে, সেই ভুলার স্বাদ আস্বাদন করো। ইন্না নাসিনাকুম, আমিও তোমাদের ভুলে গিয়েছি। ওয়া যুকু আযাবাল খুলদ, এবং চিরস্থায়ী আযাব ভোগ করো, বিমা কুনতুম তা'মালুন, তোমাদের কৃতকর্মের ফলস্বরূপ। তৃতীয়বার তারা আল্লাহর কাছে চাইবে, রব্বানা আখিরনা ইলা আজালিন করিব নুজিব দাওয়াতাকা ওয়া নাত্তাবি'র রুসুল, হে আমাদের পালনকর্তা, একটু সময় আমাদেরকে দিন। নুজিব দাওয়াতাক, আমরা আপনার ডাক ডাকে সাড়া দেব। ওয়া নাত্তাবি'র রুসুল, এবং রাসূলদের অনুসরণ করব। একটু সময় দিন। আখিরনা ইলা আজালিন করিব, হে আমাদের রব একটু সময় দিন আমাদেরকে, আমরা আপনার কথা শুনবো, আপনার রাসূলদের অনুসরণ করব। আল্লাহ আযজা ওয়া জাল্লা তাদেরকে প্রত্যুত্তরে বলবেন, আওয়ালাম তাকুনু আকসামতুম মিন ক্বাবলু মা লাকুম মিন জাওয়াল, তোমরা কি এর আগে কসম করে বলতে না যে দুনিয়া থেকে তোমরা চলে যাবে না কখনো? আওয়ালাম তাকুনু আকসামতুম মিন ক্বাবলু মা লাকুম মিন জাওয়াল, তোমরা এর আগে দুনিয়াতে থাকতে বলতে যে না, আমরা দুনিয়াতে আসি, এখান থেকে আমরা যাব না, হলফ করে বলতে। তোমরা নিঃশেষ হবে না, তোমাদের এখানে কোনো, তোমাদের শেষ কোনো পরিণতি হবে না, এই বিষয়গুলোকে তোমরা কসমকে অস্বীকার করতে। এখনো কিন্তু মুসলমানদের মধ্যে অনেক লোক আছে যারা নিজেদের আচার আচরণে এমন ভাব প্রকাশ করে যেন তারা দুনিয়াতে একদম স্থায়ী হয়ে আসছে। আল্লাহর আযাবকে, আল্লাহর গজবকে তারা বেমালুম ভুলে যাচ্ছে। তাদের যে একজন রব আছেন, তাদের যে একজন মাবুদ আছেন, যার সামনে ইয়াউমাল কিয়ামা তাদেরকে দাঁড়াতে হবে, প্রত্যেকটা কাজের জন্য হিসাব দিতে হবে, এই বিষয়গুলোকে বেমালুম ভুলে যাচ্ছে। মনে হচ্ছে যে ওইগুলা কিছুই নেই। আওয়ালাম তাকুনু আকসামতুম মিন ক্বাবলু মা লাকুম মিন জাওয়াল ওয়া সাকানতুম ফি মাসাকিনিল লাযিনা যালামু ওয়া তাবায়্যানা লাকুম কাইফা ফাআলনা বিহিম ওয়া দারাবনা লাকুমুল আমসাল। অথচ তোমাদের চোখের সামনেই তো অনেক দৃষ্টান্ত ছিল, আমি অনেক জাতিকে নিঃশেষ করে দিয়েছি, সেগুলো তোমরা দেখেছো, এরপরেও কিন্তু তোমরা আকসামতুম মা লাকুম মিন জাওয়াল। সুতরাং এগুলা বলে লাভ নেই। রব্বানা আখিরনা ইলা আজালিন করিবিন নুজিব দাওয়াতাক ওয়া নাত্তাবি'র রাসূল, এগুলা বলে লাভ নেই। চতুর্থবার তারা বলবে, রব্বানা আখরিজনা না'মাল সালিহা গায়রাল্লাযী কুননা না'মাল, হে আল্লাহ আমাদেরকে এখান থেকে নিষ্কৃতি দাও। না'মাল সালিহা, আমরা সৎকর্ম করব। গায়রাল্লাযী কুননা না'মাল, আগে যা করতাম তার সেটা ভিন্ন, আমরা সৎকর্ম করব, আমরা আর অসৎকর্ম করব না। আল্লাহ আযজা ওয়া জাল্লা তাদেরকে জবাব দেবেন, আওয়ালাম নুআম্মিরকুম মা ইয়াতাযাক্কারু ফীহি মান তাযাক্কারা ওয়া জাআকুমুন নাযীর ফাযূকু ফামা লিয-যালিমিনা মিন নাসীর, আমি কি ওই বয়স তোমাদেরকে দেইনি যে সময়ের মধ্যে একজন উপদেশ গ্রহণকারী উপদেশ গ্রহণ করতে পারে? আমি কি তোমাদের কাছে কি বিধি প্রদর্শনকারী আসেননি? সুতরাং এগুলো বলে আজকে লাভ নেই। এবং পঞ্চমবার তাদের তাদের কথা হবে, তারা আল্লাহর কাছে চাইবে, রব্বানা গালাবাত আলাইনা শিকওয়াতুনা ওয়া কুননা কওমান দাল্লিন রব্বানা আখরিজনা মিনহা ফাইন উদনা ফাইন্না যালিমুন, হে আল্লাহ আমাদেরকে দুর্ভাগ্য আমাদের উপরে চড়ে বসেছে, দুর্ভাগ্যের কাছে আমরা পরাজিত হয়ে গেছি। ওয়া কুননা কওমান দাল্লিন, আমরা পথভ্রষ্ট জাতি ছিলাম। হে আমাদের রব, আখরিজনা মিনহা, এখান থেকে আমাদেরকে নিষ্কৃতি দাও। ফাইন উদনা ফাইন্না যালিমুন, এই নিষ্কৃতি পাওয়ার পরেও যদি আমরা আবার এই কাজগুলো করি তাহলে আমরা আমরা জালিম বলে গণ্য হব। তারা বারবারই চাইবে যে তাদেরকে যেন আরেকটা চান্স দেয়া হয়। আখরিজনা মিনহা, হে রব যদি এগুলা করি তাহলে তুমি আমাদেরকে জালিম হিসাবে গণ্য করো, আমাদেরকে একটা চান্স দাও। গালাবাত আলাইনা শিকওয়াতুনা ওয়া কুননা কওমান দাল্লিন।
পঞ্চমবার যখন তারা এরকম বলবে, ফায়ুরাদ্দু আলাইহিম ইখসাউ ফিহা ওয়ালা তুকাল্লিমুন, ইখসাউ ফিহা ওয়ালা তুকাল্লিমুন, ধিক্কৃত অবস্থায় এখানে পড়ে থাকো, ওয়ালা তুকাল্লিমুন, আমার সাথে আর কথা বলো না। ফাইনাল জব এটাই দেয়া হবে, ইখসাউ ফিহা ওয়ালা তুকাল্লিমুন, ধিক্কৃত অবস্থায় তোমরা জাহান্নামে পড়ে থাকো, ওয়ালা তুকাল্লিমুন, আমার সাথে আর কোনো কথা বলো না। ইন্নাহু কানা ফারীকুম মিন ইবাদি ইয়াকুলুন রব্বানা আমান্না ফাগফির লানা ওয়ারহামনা ওয়া আনতা খায়রুর রাহিমিন ফাত্তাখাযতুমুহুম সিখরিয়ান হাত্তা আনসাউকুম যিকরি ওয়া কুনতুম মিনহুম তাদহাকুন। আল্লাহ আযজা ওয়া জাল্লা বলবেন, ওইটুকু বলার পরে ইখসাউ ফিহা ওয়ালা তুকাল্লিমুন, ধিক্কৃত অবস্থায় পড়ে থাকো, আমার সাথে আর কথা বলো না। আল্লাহ আযজা ওয়া জাল্লা তাদেরকে স্মরণ করিয়ে দেবেন যে ইন্নাহু কানা ফারীকুম মিন ইবাদি ইয়াকুলুন, আমার বান্দাদের মধ্য থেকে কিছু বান্দা তারা বলতো রব্বানা আমান্না ফাগফির লানা ওয়ারহামনা ওয়া আনতা খায়রুর রাহিমিন, যে হে আমাদের রব, আমরা ঈমান এনেছি, তুমি আমাদেরকে ক্ষমা করো, তুমি আমাদেরকে রহম করো, এবং তুমি হচ্ছ সর্বশ্রেষ্ঠ দয়াময়। আমার সেই বান্দাদের, যে বান্দারা এই কথাটুকু বলতো রব্বানা আমান্না ফাগফির লানা ওয়ারহামনা ওয়া আনতা খায়রুর রাহিমিন, আমার যে বান্দারা এই কথাগুলো বলতো, তোমরা তাদের কাছে ফাত্তাখাযতুমুহুম সিখরিয়া, তোমরা তাদেরকে ঠাট্টার পাত্র বানিয়েছো, হাত্তা আনসাউকুম যিকরি, এই বিষয়গুলো তোমাদেরকে আমার স্মরণ ভুলিয়ে দিয়েছে, ওয়া কুনতুম মিনহুম তাদহাকুন, তোমরা আমার সেই বান্দাদেরকে নিয়ে পরিহাস করতে, হাসি ঠাট্টা করতে। সুতরাং আজকে এটুকু বলে কোনো লাভ নেই, রব্বানা গালাবাত আলাইনা শিকওয়াতুনা ওয়া কুননা কওমান দাল্লিন রব্বানা আখরিজনা মিনহা ফাইন উদনা ফাইন্না যালিমুন, এটুকু বলে লাভ নেই। ইখসাউ ফিহা ওয়ালা তুকাল্লিমুন, ইখসাউ ফিহা ওয়ালা তুকাল্লিমুন, এরপরে তারা আর কোনো কথা বলবে না। তো এই আয়াতে আল্লাহ আযজা ওয়া জাল্লা তাদেরকে চুপ করে দিয়ে যে কথাটি স্মরণ করিয়ে দিলেন যে ইন্নাহু কানা ফারীকুম মিন ইবাদি ইয়াকুলুনা রব্বানা আমান্না ফাগফির লানা ওয়ারহামনা ওয়া আনতা খায়রুর রাহিমিন। আয়াতে যে আলফাজগুলো আল্লাহ আযজা, যে কালিমাতগুলো আল্লাহ আযজা ওয়া জাল্লা ব্যবহার করেছেন, সেদিকে সেই কালিমাতগুলোর দিকে তাকান। ফারীকুম মিন ইবাদি, যে আমার বান্দাদের মধ্য থেকে এক ফারীক, একটা দল, আমার বান্দাদের মধ্য থেকে একটা দল কি বলতো যে হে আমাদের রব, আমরা ঈমান এনেছি, তুমি আমাদেরকে ক্ষমা করো, তুমি আমাদেরকে রহম করো, ওয়া আনতা খায়রুর রাহিমিন, তুমি হচ্ছে সর্বশ্রেষ্ঠ দয়াময়। এইখান থেকে কি বোঝা যায় যে আল্লাহর প্রিয় বান্দাদের কথা এগুলোই, রব্বানা আমান্না ফাগফির লানা ওয়ারহামনা, আল্লাহর কাছে মাগফিরাত চাওয়া, আল্লাহর কাছে রহম চাওয়া, আল্লাহর করুণা চাওয়া, আল্লাহর প্রতি বিশ্বাস স্থাপন করা, এটি হচ্ছে আল্লাহর প্রিয় বান্দাদের বৈশিষ্ট্য। রব্বানা আমান্না, কথায় কাজে এবং বিশ্বাসে নিজের ঈমানকে প্রমাণ করতে হবে যে আমি আল্লাহর একত্বে বিশ্বাসী, এটা নিজের কথায় কাজে এবং বিশ্বাস দ্বারা প্রমাণ করতে হবে, এবং বলতে হবে রব্বানা আমান্না ফাগফির লানা, সেই ঈমানের ওসিলা দিয়ে আল্লাহর কাছে ক্ষমা প্রার্থনা করতে হবে, আল্লাহর কাছে তার করুণা চাইতে হবে, আল্লাহর দয়া চাইতে হবে, ওয়ারহামনা ওয়া আনতা খায়রুর রাহিমিন। এবং এই সমস্ত বান্দাদের যারা যারা কথা এবং কাজে এই বিষয়টাকে প্রমাণ করেন যে তারা প্রকৃত অর্থে আল্লাহতে বিশ্বাসী, আল্লাহর কাছে ক্ষমা প্রার্থনা করেন, আল্লাহর কাছে করুণা প্রার্থনা করেন, এই সমস্ত বান্দাদেরকে দুনিয়াতে কিছু লোক সবসময় থাকবে যাদেরকে কিছু লোক ঠাট্টার পাত্র বানাবে, এদেরকে নিয়ে উপহাস করবে,
ফাত্তাখাজতুমুহুম সিখরিয়ান হাত্তা আনসাউকুম যিকরি ওয়া কুনতুম মিনহুম তাদহাকুন। এখনো আমাদের সমাজে, এবং এই দুঃখজনক বিষয় যে এটা অমুসলিম তো দূরের, মুসলমানদের মধ্যে এমন কিছু লোক আছে যারা বলে যে দুনিয়া যখন যাচ্ছে এখন নাশায়, কিছু লোক আছে তাওহীদুর রুবুবিয়্যা আর উলুহিয়্যা নিয়ে, তাওহীদুল আসমা আর সিফাত নিয়ে, কিছু লোক আছে অজু আর গোসলের ফরজ আর ওয়াজিব আর সুন্নাত নিয়ে। মানুষ এখন চন্দ্র ভ্রমণ করতেছে, মঙ্গল গ্রহে ওইখানে প্লট কিনতেছে, আর এই লোকরা আসে এখন ফিকহের মাসালা নিয়ে, অজু আর গোসলের মাসালা নিয়ে, নেকা আর তালাকের ফতোয়া নিয়ে। এরা আছে তাওহীদুর রুবুবিয়্যা উলুহিয়্যা আর আসমা এবং সিফাত নিয়ে। হ্যাঁ, এই সমস্ত লোককে আল্লাহ আযজা ওয়া জাল্লা ইয়াউমাল কিয়ামা ফাত্তাখাজতুমুহুম সিখরিয়ান হাত্তা আনসাউকুম যিকরি ওয়া কুনতুম মিনহুম তাদহাকুন। নাসআলুল্লাহ আল আফিয়া। আমরা আল্লাহ আযজা ওয়া জাল্লার কাছে প্রার্থনা করছি তিনি যেন জাহান্নামকে আমাদের উপরে হারাম করে দেন। আল্লাহ আযজা ওয়া জাল্লা আমাদেরকে যেন জান্নাতের অধিবাসী করেন, জান্নাতকে যেন আমাদের জন্য ওয়াজিব করে দেন। জাহান্নামের নিকটবর্তী করে এরকম সব কাজ কথা থেকে আল্লাহ আযজা ওয়া জাল্লা আমাদেরকে যেন বেঁচে থাকার পূর্ণ তৌফিক দেন, এবং জান্নাতের অধিবাসী হতে পারি এরকম প্রত্যেকটি নেক আমল করার তৌফিক যেন আল্লাহ আযজা ওয়া জাল্লা আমাদেরকে দান করেন। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়া সাল্লাল্লাহু ওয়া সাল্লামা আলা নাবিয়্যিনা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন।